আসসালামু আলাইকুম। ইজিএল এর উপরে গ্রেড বিম ঢালাই কিভাবে করবেন এই বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রতিটা গ্রেড বিমের তলায় ওয়াটার লেবেল করে নির্দিষ্ট দূরত্ব পর ভালো করে তলার সাপোর্ট দিতে হবে যাতে ঢালাইয়ের পরে গ্রেড বিম বসে না যায়। বিমের ২ শাটারে শাটারিং ২০ মিলিমিটার ডায়া দিয়ে ওয়েল্ডিং করে সাপোর্ট দেওয়া হয়েছে এবং প্রতিটা বিমের টপে ৩ ফিট পরপর মুখ টানা দেওয়া হয়েছে যাতে কংক্রিট দেওয়ার সময় ও ভাইব্রেটর ব্যবহার করলে বিমের শাটার বেঁকে বা জয়েন্ট ছুটে না যায়। ড্রয়িং দেখে বিমের সাইজ, টপ বটম, এক্সট্রা বটম, কত মিলিমিটার ডায়া, কত পিস রড, রিংয়ের সেন্টার টু সেন্টারের মাপ, ২ শাটারের জয়েন্টে লিক প্রুফ, শাটারের বটমের লেবেল, লিফট করে শাটার, রড বাইন্ডিং ও কভারিং প্রতিটা বিষয় ভালো করে চেক করে তারপর ঢালাই শুরু করতে হবে। ঢালাই যদি রেডিমিক্স কংক্রিটের হয় তাহলে হোস পাইপের মাথা বিমের উপর উঠিয়ে আস্তে আস্তে প্রেসার দিয়ে কংক্রিট বিমের মধ্য দিতে হবে এবং সাথে ভাইব্রেটর করে দিতে হবে। খেয়াল রাখতে হবে রডের কভারিংয়ের ব্লক যেন পড়ে না যায়। ঢালাইয়ের লেবেল সমান করে টপ ফিনিশিং দিতে হবে। হোস পাইপ দিয়ে কংক্রিট দেওয়ার সময় খেয়াল রাখতে হবে শাটারের মুখ টানা, ওয়েল্ডিং, রড যাতে ছুটে না যায় এবং কংক্রিট বাইরে পড়ে না যায়। গ্রেড বিম এবং কলামের মধ্য প্রতিটা স্থানে ভাইব্রেটরের ব্যবহার নিশ্চিত করতে হবে। বিমের ভাইব্রেটর ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে একই স্থানে ভাইব্রেটর বেশি সময় ধরে রাখা যাবে না, তাহলে কংক্রিট সেগ্রিগেশন হতে পারে। ভাইব্রেটর আস্তে আস্তে কংক্রিটের মধ্যে প্রবেশ করতে হবে এবং উপরে উঠাতে হবে। শাটারের সাইটে ও রডে ভাইব্রেটর ব্যবহার করা যাবে না, তাহলে শাটারের জয়েন্ট ছুটে যেতে পারে ও রডের গুণও কেটে যেতে পারে। গ্রেড বিম ঢালাইয়ের হাইট ঠিক রাখার জন্য গ্রেড বিম লেবেলে সুতা ধরে টপ লেবেল সমান করতে হবে এবং কংক্রিট দেওয়ার পরে ভাইব্রেটর করে ছোট পাটা দিয়ে পিটিয়ে আস্তে আস্তে ফিনিশিং দিতে হবে।